ডিয়ার ভিউয়ার, এই মুহূর্তে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টিবিএসসি থেকে একটা নোটিশ জারি করা হয়েছে 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত, যেটা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্ট সবারই জানা খুবই প্রয়োজন। তো সেই নোটিশটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। আর যদি আপনি প্রথমবার এসএম10 টিউটোরিয়ালে হয়ে থাকেন তাহলে এসএম10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর যদি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এসএম10 টিউটোরিয়ালে আসার জন্য। আমরা স্টাডি সংক্রান্ত এবং জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন দিয়ে থাকি। তো চলুন 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে নোটিশটা আজকে জারি করা হয়েছে টিবিএসসি থেকে, সেটা কি, সেটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা দেখে নিই। অনলাইনে 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের 7M এবং 7H ফর্ম ফিল আপ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেটা আজকেই জারি করা হয়েছিল। প্রথম কথা যেটা বলা হচ্ছে, দেখুন যে 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেগুলার এবং এক্সটার্নাল পরীক্ষার্থীদের অনলাইনে 7M এবং 7H ফর্ম ফিল আপ, অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে 7M ফর্ম ফিল আপ করা হয় এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 7H ফর্ম ফিল আপ করা হয়। সেই ফর্ম ফিল আপটা 10 জানুয়ারি থেকে 25 জানুয়ারি 2024 তারিখের মধ্যে করতে হবে। মাধ্যমিক প্রি বোর্ড পরীক্ষা অলরেডি হচ্ছে বা পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেটার রেজাল্ট বের করতে হবে, তার মধ্যেই তারপর ফাইনাল করতে হবে কাকে টেস্টে এলাও দেওয়া হবে না হবে। এবং টেস্টে যারা এলাও হবে, প্রি বোর্ড পরীক্ষা যারা এলাও হয়, মাধ্যমিকে যারা বসার সুযোগ পাবে, তাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে 10 জানুয়ারি থেকে 25 জানুয়ারি, 15 দিন সময় দেওয়া হয়েছে, তার মধ্যেই কিন্তু করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখুন যে 1 নম্বর দিয়েছে, সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের 1M ফর্ম এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের 1H ফর্ম সঠিকভাবে পূরণ করে নিজ নিজ বিদ্যালয়ে জমা দিতে হবে এবং বিদ্যালয়ে সেগুলি সংরক্ষিত থাকবে। সেটা স্টুডেন্টদের খুবই গুরুত্বপূর্ণ, স্টুডেন্টের জন্য। আপনারা 1M ফর্ম মাধ্যমিকের ক্ষেত্রে এবং 1H ফর্ম যেটা বিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন সেটা ফিল আপ করে জমা দিতে হবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ সেটা বিদ্যালয়ে রাখবেন এবং সেটার ভিত্তিতেই অনলাইনে 7M এবং 7H ফিল আপ করবেন। 2 নম্বর, সতর্কতার সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেগুলার পরীক্ষার্থীদের 1A এর প্রাপ্ত নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষায় শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর এন্ট্রি করতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেগুলার পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর এন্ট্রি করার ব্যাপারে সেটা বলা হচ্ছে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে নম্বর পেয়েছে সেটা সেই কলামে লিখতে হবে, অর্থাৎ 1A কলামে কোন কোন নাম্বার লিখতে হবে সেটা বলেছে, সেটা যাতে বুঝে ফিল আপ করা হয়। থিওরিটিক্যাল মার্কগুলো আলাদা থাকবে, অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যালের মার্কগুলো আলাদা থাকবে। 3 নম্বর যেটা বলা হয়েছে, যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেগুলার পরীক্ষার্থীদের 6th সাবজেক্ট অর্থাৎ ভোকেশনাল সাবজেক্ট আছে, তাদের ভোকেশনাল সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রাপ্ত নম্বর সতর্কতার সঙ্গে এন্ট্রি করতে হবে। সব স্কুলে এখনও ভোকেশনাল সাবজেক্টটা শুরু হয়নি, কিছু কিছু স্কুলে ভোকেশনাল হিসেবে মাধ্যমিকের ক্ষেত্রে আইটি সাবজেক্ট ছিল, তো তাদের ছিল 6th সাবজেক্ট, তাদের কিন্তু ওই প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কগুলো ওই নির্দিষ্ট স্থানে বসাতে হবে যাতে পরবর্তীতে কোনো ত্রুটি না হয়। এখন কিন্তু বোর্ড নিজেদের হাত থেকে দায়িত্ব অনেকটা সরিয়ে দিয়েছে, যেমন স্কুলের হাতে দিয়ে দিয়েছে, সেটা যদি স্কুল ভুল করে তার জন্য কিন্তু স্কুল দায়ী হবে, সেখানে বোর্ডকে সরাসরি দায়ী করা যাবে না। তো স্কুল যখন এন্ট্রি করবেন সতর্কতার সঙ্গে সেটা এন্ট্রি করতে হবে। 4 নম্বর যেটা বলছে, এক্সটার্নাল পরীক্ষার্থীদের কোনো IA বা 1A বা প্র্যাকটিক্যাল নম্বর এন্ট্রি হবে না, শুধু সেভ, ফাইনাল সাবমিশন এবং চালান সাবমিশন করতে হবে। তো যারা এক্সটার্নাল পরীক্ষার্থী তাদের জন্য যেহেতু নতুনভাবে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না, তো তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালের মার্ক সেখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষার যে নম্বর যেখানে এন্ট্রি করতে হবে 1A-তে সেখানে কিছু এন্ট্রি হবে না, এগুলো ছাড়াই কিন্তু সাবমিট করতে হবে। 5 নম্বর, পরীক্ষার্থীদের সাবজেক্ট বা অন্য কোনো তথ্য সম্পর্কিত কোনো সমস্যা থাকলে অনলাইনে 7M বা 7H ফর্ম ফিল আপ করার আগে পর্ষদে যোগাযোগ করতে হবে। বিশেষ করে মাধ্যমিকের ক্ষেত্রে দেখুন যে বেসিক ম্যাথ এবং স্ট্যান্ডার্ড ম্যাথ বলে কথা আছে, অনেকে হয়তো আগে বেসিক ম্যাথ ফিল আপ করে নিয়েছেন, রেজিস্ট্রেশন করে নিয়েছেন বেসিক ম্যাথ হিসেবে, তো এবার যদি সাবজেক্ট চেঞ্জ করতে চায়, না আমি স্ট্যান্ডার্ড ম্যাথ নেব, বা আগে স্ট্যান্ডার্ড ম্যাথ করেছিল এখন চাইছে না আমি বেসিক ম্যাথ নেব, তাহলে কিন্তু আপনি আগে যেটা জমা দিয়েছিলেন স্ট্যান্ডার্ড ম্যাথ হিসেবে এখন কিন্তু ফর্ম ফিল আপে বেসিক ম্যাথ লিখলে হবে না, সেটা আগে বোর্ডে যোগাযোগ করতে হবে, বোর্ডে যোগাযোগ করে সেটা কারেকশন করিয়ে তবেই ফিল আপ করবেন, আদারওয়াইজ কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই।
যে বা সায়েন্স বলতে বায়োলজি এবং ম্যাথামেটিক্স নিয়ে প্রবলেম থাকে, তো সেটাও কিন্তু যদি চেঞ্জ করতে হয়, আগে যেটা দেওয়া ছিল সেটা যদি কোনো কারণে চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু বোর্ডে আগে যোগাযোগ করে পারমিশন নিয়ে তারপরে কিন্তু সেটা সাবমিট করতে হবে অনলাইনে। আগে একটা ছিল, এখন আর একটা সাবমিট করলে হবে না। 6 নম্বর, প্রত্যেক পরীক্ষার্থীর ভেরিফিকেশন রিপোর্টগুলির প্রিন্ট আউট নিয়ে সাবজেক্ট, প্র্যাকটিক্যাল মার্কস এবং ফটো চেক করার পরেই ফাইনাল সাবমিশন করতে হবে। এবং পরীক্ষার ফিজের ব্যাংক চালানের উপরে ডান দিকে রেগুলার বা এক্সটার্নাল পরীক্ষার্থীর সংখ্যাগুলি লিখে চালান সাবমিশন করতে হবে। সেটা টোটালি স্কুলের জন্য। প্রত্যেক পরীক্ষার্থীর ভেরিফিকেশন রিপোর্টগুলি প্রিন্ট আউট নিতে হবে, অর্থাৎ আপনারা যে সবগুলো ফাইনাল সাবমিট করার পরে ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন করার পরেই তো চালান সাবমিশন করবেন, তো চালান সাবমিশনের আগে ভেরিফিকেশন রিপোর্টগুলি প্রিন্ট আউট নিতে হবে। এবং প্র্যাকটিক্যাল, তো ভেরিফিকেশন রিপোর্টগুলি প্রিন্ট আউট নিলে তো প্র্যাকটিক্যালের মার্ক সেখানে চলে আসবে, তো প্র্যাকটিক্যালের মার্ক এবং ফটো, স্টুডেন্টের ফটো দিতে হচ্ছে যেহেতু অ্যাডমিট জেনারেট হবে, ফটো আপলোড করতে হবে, মানে 7 করতে গেলে ফটো আপলোড করতেই হয়। আগে থেকে ফটো দেওয়া থাকলে সেটা এখন আপলোড করা নাও লাগতে পারে, আদারওয়াইজ আপলোড করা লাগে। তো চেক করার পরে কিন্তু ফাইনাল সাবমিশন করতে হবে, অর্থাৎ সেগুলো প্রিন্ট আউট নিয়ে খুঁটিনাটি সবগুলো দেখবেন, দেখে চেক করার পরে তবেই ফাইনাল সাবমিশন করবেন, কারণ একবার ফাইনাল সাবমিশন হয়ে গেলে সেগুলো কারেকশন করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো চেক করার পরে ফাইনাল সাবমিশন করতে হবে। এবং পরীক্ষার ফিজের ব্যাংক চালানের উপরের দিকে, পরীক্ষার ফিজ তো একটা ব্যাংক চালানের মাধ্যমে করবেন সবগুলো স্টুডেন্টের, উপরের দিকে কতজন রেগুলার স্টুডেন্ট ছিল, কতজন এক্সটার্নাল স্টুডেন্ট ছিল, কী রেটে জমা দেওয়া হয়েছে সেটা যাতে ক্লিয়ারলি লেখা থাকে সেটা বলা হচ্ছে। 7 নম্বর যেটা বলছে, ফাইনাল সাবমিশনের পরে কোনো অবস্থাতেই প্র্যাকটিক্যাল মার্কস চেঞ্জ করার জন্য পর্ষদ কর্তৃপক্ষকে অনুরোধ করা যাবে না। তো সেটা বলে দিয়েছেন আপনারা যে স্কুল থেকে যে মার্ক দেওয়া হবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল বা অ্যাসাইনমেন্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্টের, তো সেক্ষেত্রে কিন্তু মার্কগুলো সাবমিট করে দেওয়ার পর ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করার পর কিন্তু কোনোভাবেই সেগুলো আর চেঞ্জ করা যাবে না। পরবর্তীতে বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও সেটা আর চেঞ্জ হবে না। একবার সাবমিশন করে দিয়েছেন মানে সেটা আর কোনো চেঞ্জ করার অবকাশ থাকলো না। সেজন্য এটা বোল্ড করে বলে দেওয়া হয়েছে, সেটা ক্লিয়ারলি বুঝে করতে হবে। 8 নম্বর বলছে, 30 জানুয়ারি 2024 তারিখের মধ্যে বিদ্যালয় প্রধানের স্বাক্ষরিত ভেরিফিকেশন রিপোর্টগুলি পরীক্ষার ফিজ এর ব্যাংক চালান এবং বিদ্যালয় প্রধানের ফরওয়ার্ডিং সহ পর্ষদে জমা দিতে হবে। তো অনলাইনে তো আপনারা 10 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে সেগুলি সাবমিট করে দেবেন, এবং ভেরিফিকেশন রিপোর্ট যেটা প্রিন্ট আউট করে নেবেন সেটা HM এর ফরওয়ার্ডিং সহ 30 জানুয়ারি এর মধ্যে কিন্তু বোর্ডে পাঠাতে হবে উইথ ব্যাংক চালান, তারপরে হলে হচ্ছে না। 9 নম্বর, কন্টিনিউইং কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল কম্পার্টমেন্টাল, সিঙ্গেল সাবজেক্ট ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীদের পূরণ করা 1M বা 1H ফর্ম পর্ষদে জমা দেওয়ার, অর্থাৎ অফলাইন মোডে তো তাদেরকে করতে হবে, শেষ তারিখ হচ্ছে 12 জানুয়ারি 2024। তো অনলাইন কিন্তু 15 তারিখ শুরু হচ্ছে, 15 না অ্যাকচুয়ালি, হ্যাঁ 10 জানুয়ারি। আর অফলাইনে যাদের, অর্থাৎ কন্টিনিউ ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের অনলাইনে হবে না, কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের অনলাইনে হবে না, এক্সটার্নাল কম্পার্টমেন্টাল যারা তাদেরকেও অনলাইনে হবে না, সিঙ্গেল সাবজেক্ট যারা বা ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য যারা বসবেন তাদের ফর্মগুলো অফলাইন মোডে বোর্ডে জমা দিতে হবে উইথ ব্যাংক চালান, সেটা 12 জানুয়ারি 2024 মধ্যে জমা দিতে হবে। এই ছিল আপডেট। এবং আজকে যে নিউজটা আপনারা পেলেন সেটা আগামীকালকে পত্রিকায় দেয়া হবে সেই বিষয়গুলো, পত্রিকাও দেখে নিতে পারেন। তাছাড়া আপনার পত্রিকা দেখার কোনো প্রয়োজনই পড়বে না, আপনারা অলরেডি পেয়ে গেছেন। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি এই পিডিএফটাও শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে, টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, চ্যানেলটাকেও কিন্তু আপনারা লাইক করে রেখে দিতে পারেন, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেল যদি জয়েন করে নেন তাহলে সমস্ত ইনফরমেশন, আপডেটেড ইনফরমেশন আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও পেয়ে যাবেন। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কগুলো দিয়ে দেবো। তো আজকে এখানে রাখছি, পরবর্তীতে অন্য টপিক নিয়ে অবশ্যই কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMT টিউটোরিয়াল। থ্যাংক ইউ।